আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বর্ষা আসে বর্ষা যায়, চুচুড়া কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের মহলীপাড়ার বাসিন্দাদের জল যন্ত্রণার ছবি বদলায় না। অতিষ্ঠ গ্রামবাসীরা জল যন্ত্রণার স্থায়ী সমাধানের দাবিতে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভে। একাধিক তুলাবাজি ও বেআইনি জমি দখলের ঘটনায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ পানিহাটি কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করল পুলিশ। স্কুলে যাওয়ার নাম করে ৩ নাবালিকা ছাত্রী বৃহস্পতিবার সকালে বের হয়। সন্ধে হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পুলিশকে জানালে মগরা থানার পুলিশ পান্ডুয়া থেকে উদ্ধার করে ওই ছাত্রীদের। রাজ্যে প্রথমবার ক্ষমতা দখলের পর বিজেপি রাজনৈতিক সংগঠন বাড়াতে জেলায় জেলায় রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। চুচুড়াতেও 2 দিনের প্রশিক্ষণ শিবির। আসবো বিস্তারিত খবরে। বছরের পর বছর বর্ষার জমা জলে জল যন্ত্রণার মধ্যে দিন কাটে কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের মহলীপাড়ার বাসিন্দাদের। দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবি জানিয়ে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বাড়ি ঘেরাও বাসিন্দাদের উঠল ইস্তফার দাবি। সময়ের নিয়ম মেনে ঋতুচক্রের পরিবর্তনে বর্ষা আসে বর্ষা যায়। এলাকায় বৃষ্টির জল জমে বাসিন্দাদের জল যন্ত্রণা বছরের পর বছর চলতেই থাকে। জমা জল শুকিয়েও যায়। রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও এলাকায় বাসিন্দাদের জল যন্ত্রণার চিত্র বদলায় না। একটু ভারী বৃষ্টি হলেই জল ঢুকছে ঘরে, এমনই অভিযোগ বাসিন্দাদের। নিকাশি ব্যবস্থার হাল বেহাল, নিকাশি নেই বললেই চলে। আর এই অভিযোগ তুলেই এবার প্রধান এবং উপপ্রধানের বাড়ি ঘেরাও করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি চুচুড়ার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। এদিন চুচুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহলীপাড়ার বাসিন্দারা তাদের জল জমার সমস্যা নিয়ে প্রধান এবং উপপ্রধানের বাড়ি ঘেরাও করে। বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের দাবি, জল যন্ত্রণার সমস্যার সমাধান যদি না করতেই পারে তাহলে তারা পদ আটকে বসে আছেন কেন? কাজ করুক, নলে ইস্তফা দিক। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনুন। বিষয়টা কি? বিষয়টা এটাই দাদা, আজ থেকে 3 বছর আগে একটা ড্রেন সেকশন হয়েছিল, ঠিক আছে। ড্রেনটা সম্পূর্ণভাবে হয়নি, ঠিক আছে। ড্রেনটা অর্ধেক ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্যে সে প্রবলেমে লোক ডুবে মরছে, মানে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। জনগণ তো আমাদেরকে জানাবে, ঠিক আছে। আমরা ভোট চাইতে গেছি, আমরা বিজেপির একজন ছোট্ট কর্মী, আমরা ভোট চাইতে গেছি, লোকজন আমাদেরকে জানাচ্ছে। তো আমাদের কর্তব্য প্রধান উপপ্রধানকে জানানো, ঠিক আছে। তো আমরা প্রধানের বাড়িতে গেছিলাম, কাউকে পাইনি। উপপ্রধানের বাড়িতে গেছি, ঠিক আছে। এখানে এসে দেখছি নেই। তো আমার বলার বক্তব্য এইতে কি, আপনাদের ধরে আগার কাজ হচ্ছে না তো আমাদের এমএলএ সাহেব, আমাদের চুচুড়া বিধানসভার এমএলএ মহাশয় শ্রী সুবীর নাগ মহাশয় আমাদের কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতে 6টা প্রতিনিধি দিয়েছে, অথবা আমাদের বুথ লেভেলে যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের উপরে ছেড়ে দিন, আপনারা পদত্যাগ করে দিন। দেখুন, জল জমার সমস্যাটা দীর্ঘদিন, কয়েক দশকের সমস্যা। আর তারপর যেভাবে চারিপাশে বড় বড় ফ্ল্যাট হয়েছে, এই কোদালিয়া 1-এ বিভিন্ন জায়গায় ফ্ল্যাট হয়েছে, জলাজমি বুঝিয়ে বাড়ি হয়েছে। এখন এটা শহর কেন্দ্রিক অঞ্চল নয়, শহর লাগোয়া এখানে একটা বড় বসতি এবং সেটা শহরকে হার মানায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিকাশি ব্যবস্থা সেইভাবে উন্নত হয়নি, তাই বিভিন্ন জায়গাতেই জল জমছে। আর জল জমছে, এখন
কিছু ক্ষোভ তো আগের সরকারের প্রতি মানুষের ছিলই। তখন তারা ভয়ে হোক ভীতিতে হোক তারা কিছু বলতে পারতো না। আজকে সরকার বদল হয়েছে, আর বদল হয়েছে বলে এখন মানুষের এই ভয় ভীতিটা কেটে গেছে, ভয় আউট ভরসা ইন হয়েছে। আর সেই ভরসাতেই তাদের বিক্ষোভের হার বাড়ছে। অমিত নন্দীর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে হুগলির বিভিন্ন পৌরসভায় প্রধান উপপ্রধান এবং কাউন্সিলরদের ইস্তফা দিতে দেখা যাচ্ছে। তেমনি এদিন বৈদ্যবাটি ও কোন্নগর পৌরসভার পৌর প্রধান উপপ্রধান সহ কাউন্সিলরদের ইস্তফা। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পরাজয় ঘটেছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের জেরে একের পর এক পৌরসভা তৃণমূলের জনপ্রতিনিধিরা ইস্তফা দিচ্ছে। রাজ্যের অন্যান্য জেলা থেকে হুগলি জেলায় এই ইস্তফার হার একটু বেশি বলেই রাজনৈতিক মহলের ধারণা। হুগলির বেশ কয়েকটি পৌরসভা ভেঙে গিয়েছে। চন্দননগর কর্পোরেশনও ভেঙে গিয়ে প্রশাসক বসেছে। হুগলির ভদ্রেশ্বর, চাপদানি, বৈদ্যবাটি, তারকেশ্বর, ডানকুনি, শ্রীরামপুর বেশ কয়েকটি পৌরসভায় প্রধান উপপ্রধান কাউন্সিলররা পদত্যাগ করেছেন। বৈদ্যবাটি, কোন্নগর, চাপদানি পৌরসভার বেশিরভাগ পৌর প্রতিনিধিরা ইস্তফা দেওয়ায় বোর্ড ভেঙে যায়। বৈদ্যবাটির পৌরপ্রধান পিন্টু মাহাতো, উপপৌরপ্রধান শান্তনু দত্ত, 2 পুর পারিষদ সুবীর ঘোষ ও সমর বাগচি সহ 13 জন পুর প্রতিনিধি পদত্যাগ করেছেন। এই পৌরসভার 23টি ওয়ার্ডের তৃণমূলের পুর প্রতিনিধি 19 জন, কংগ্রেস এবং বামেদের 2 জন করে 13 জন পদত্যাগ করায় পুরো বোর্ড ভেঙে যায়। কি বলছেন এ সম্পর্কে পিন্টু মাহাতো, শুনবো। আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন CIC মেম্বার, তার সাথে আরও সবাই মিলে 13 জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। 13 জন মিলেই পদত্যাগপত্র মেলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022-এ মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। এই গত 2 মাস ধরে মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারছিলাম না। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পৌরসভা চালাতে হচ্ছিল। কর্মী বিক্ষোভ থেকে শুরু করে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আমাদের সামনে আসছিল, যেগুলো আমরা সঠিক পরিষেবাটা মানুষের কাছে নিয়ে যেতে পারছিলাম না। কিন্তু আমরা 2022-এ আসার পর আমরা মানুষের কাছে সঠিক পরিষেবা তুলে দিয়েছিলাম, উন্নত মানের পরিষেবা তুলে দিয়েছিলাম। তার জন্য বৈদ্যবাটি পৌরসভা 128টা পৌরসভার মধ্যে সেরা আমরা উপাধি পেয়েছিলাম এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টারের হাত থেকে সেরা উপাধি নিয়ে এসেছিলাম। চেষ্টা করেছিলাম বৈদ্যবাটি পৌরসভার আরও উন্নতি করার জন্য, কিন্তু আমরা যে কাজটা করতে পারছিলাম না, তা না করার পরেও আমরা আমাদের পদে বসে থাকব, এইটা আমাদের মনে হয়েছিল যে আমরা ঠিক কাজ করছিলাম। মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, বৈদ্যবাটি পৌরসভার অনেক সমস্যা আছে। আমাদের 333টা স্টাফ স্ট্যান্ড, সেইখানে পার্মানেন্ট স্টাফ এসে দাঁড়িয়েছে 42টা। সরকারি জায়গায় আমরা বারবার দরবার করেছি, পাইনি। আমি আশা রাখব নতুন সরকার বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, কাজ করছেন। আশা রাখবো নতুন সরকার এসছে সেই সমস্যাগুলো সমাধান নিশ্চয়ই করবে এবং যারা ভোট চালাবেন তারা সঠিক পরিষেবা দেবে, সেই আশাতেই আমরা পদত্যাগ করেছি। আশা করছি আগামী দিনে মানুষ, আমাদের পৌর কর্মচারীরা সঠিক সময় মাইনে এবং পেনশন তারা পাবে, এই আশা রেখেই আমরা কাজের বাধার সম্মুখীন না হয়ে আমরা 13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এখন ছিলাম হয়ে গেছে। তো আমার শারীরিক কারণে আমার শারীরিকভাবে আমি খুব এমন একটা রোগে আক্রান্ত, যে রোগ নিয়ে আমার কাজ করা খুব দুঃসাধ্য হয়ে গেছে। সুস্থভাবে কাজ না করে ক্ষমতা আটকে রাখাটা তো ঠিক নয়, তাই আমি ছেড়ে দিলাম। রাজ্য সরকার SDOকে বলে এসেছি যে সরকারি কোনো প্রকল্পে যদি আমার সাহায্য সহযোগিতা কোন্নগর পৌরসভার ব্যাপারে দরকার হয়, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েই উন্নয়নের কাজে আমি আমাকে যখন যে কাজ করতে বলবেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বইচির সোনার দোকানে ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত
লিপন রায়কে ভিন রাজ্য উত্তরাখণ্ড থেকে আটক করল পান্ডুয়া থানার পুলিশ। অবশেষে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার হলো বৈচির সোনার দোকানে ছিনতাইয়ের মূল অভিযুক্ত লিপন রায়। দীর্ঘ তদন্ত এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 23শে জুন পান্ডুয়া ব্লকের বৈচি এলাকার এক সোনার দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথ আটকে দুই অজ্ঞাত পরিচয় যুবক তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যাগে প্রায় 50 থেকে 70 গ্রাম সোনার গহনা এবং প্রায় 50,000 টাকা নগদ ছিল। দোকান মালিক ব্যাগটি দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে। আহত অবস্থায় তিনি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে প্রথমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। এরপর অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ। তদন্তে বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ও সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল অভিযুক্ত বৈচি চারাবাগান এলাকার বাসিন্দা লিপন রায় উত্তরাখণ্ডে আত্মগোপন করে রয়েছে। এই ঘটনার তদন্তকারী অফিসার বৈচি ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই সুব্রত দাসের নেতৃত্বে একটি পুলিশ দল উত্তরাখণ্ডে যায়। সেখান থেকে লিপন রায়কে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় এবং পান্ডুয়া থানায়ও আনা হয়। শুক্রবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। একাধিক তোলাবাজি ও বেআইনি জমি দখলের ঘটনায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ পানিহাটির কাউন্সিলর হিমাংশু দেব গ্রেপ্তার খড়দহ থানার পুলিশের হাতে। তৃণমূল সরকারের আমলে পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের নামে উত্তর 24 পরগনার খড়দহ থানায় একাধিক তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। তোলাবাজির পাশাপাশি অবৈধ ও বেআইনিভাবে জমি দখল করেছিল এই তৃণমূল কাউন্সিলর, এমনই অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে পলাতক ছিলেন কাউন্সিলর হিমাংশু দেব। অবশেষে গতকাল রাতে গোপন অভিযান চালিয়ে তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। তৃণমূল কাউন্সিলরের প্রচুর অবৈধ ও বেআইনি সম্পত্তি আছে বলে জানা গিয়েছে। আজ ধৃত হিমাংশু দেবকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। এই গ্রেপ্তারি সম্পর্কে বিজেপির যুব রাজ্য কমিটির সদস্য কি বলছেন শুনবো। পানিহাটির খুচরো পাপেরা যেখান থেকে পারতো সেখান থেকে, যার থেকে পারতো তার থেকে পয়সা তুলে নির্মল ঘোষের কাছে পাঠাতো। এই হিমাংশু দেবী নির্বাচনের দিন আমাদের উপরে দলবল নিয়ে চড়াও হয়েছিল, আরো আগেই অ্যারেস্ট করতে হতো। পাপ বাপকে ছাড়ে না, এমনিতেই বাড়ি ঢুকতে পারছিল না এলাকার মানুষের চাপে, ভালোই হলো এবার জেলে থাকবে। পানিহাটির চুনোপুটিদের সাফাই অভিযান চলছে, খুব শিগগিরই আসল কালপ্রিট মামার বাড়ি যাবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজের এবং বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। স্কুলে যাওয়ার নাম করে 3 নাবালিকা ছাত্রী বৃহস্পতিবার সকালে বের হয়। সন্ধ্যে হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পুলিশকে জানালে মগরা থানার পুলিশ পান্ডুয়া থেকে উদ্ধার করে ওই ছাত্রীদের।
রাজ্যে প্রথমবার ক্ষমতা দখলের পর বিজেপি রাজনৈতিক সংগঠন বাড়াতে জেলায় জেলায় রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। চুঁচুড়াতেও দুদিনের প্রশিক্ষণ শিবির। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার জবরদখলকারীদের সরিয়ে নিতে উদ্যোগী হয়েছে। হকার উচ্ছেদে অনিয়মের অভিযোগে 3 আধিকারিক শোকজ। কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। গির্জা মোড় থেকে কালীপাহাড়ি 15 ডেজ অফ নোটিশ যারা রাস্তার পাশে রয়েছেন। এক তো সুপ্রিম কোর্টের অর্ডার, আপনি ফুটপাত দখল করতে পারেন না। সাধারণ নাগরিকের চলার রাস্তা তাকে দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। আজকে আসানসোলে বা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার চলে গেছে। 30,000, 40,000, 1 লাখ টাকা দিয়ে জায়গা দিয়ে দেওয়া হয়েছে আগের সরকার, তার আগের সরকার। দোকান বসে গেছে, মানুষ, বাচ্চা, মহিলা এখন রাস্তা দিয়ে হাঁটছে, ফুটপাত তো নেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা সবার কথা চিন্তা করব। তাই আপাতত 15 ডেজের নোটিশ দেওয়া হবে যারা রাস্তার পাশে, আবার বলি ব্ল্যাকটপের পাশে যারা রয়েছেন, 15 ডেজের নোটিশ। এবং বড় বড় দোকানকেও নোটিশ দেওয়া হবে যারা সামনে এক্সটেন্ড করে মিষ্টির দোকান, রোলের কাউন্টার বানিয়ে নিয়েছেন, লুচি ভাজছেন, জুতো, যত না ভেতরে জুতো তার বাইরে জুতো স্ট্যান্ড সাজিয়ে দিয়েছেন, ফ্রিজ, টিভি বিক্রি করছেন, সমস্ত ফ্রিজ, টিভি দোকানের বাইরে ফুটপাতে সাজিয়ে রয়েছে। এগুলো কিন্তু চলবে না। ফুটপাতটা মানুষের, সাধারণ মানুষের। তাই বড় দোকান হোক, ছোট দোকান হোক, বড়লোক দোকানদার হন, গরিব দোকানদার হন, মুসলমান দোকানদার হন, হিন্দু দোকানদার হন, খ্রিস্টান হন, শিখ হন, নিয়ম কিন্তু সবার জন্য এক। তাই আমরা এই বিষয়টি জানাচ্ছি। প্যান বেঙ্গল আমরা চাই শহরটাকে সুন্দর করে সাজাতে। ব্যবসাও অত্যন্ত জরুরি। আসানসোলের যারা আমাদের একই ছাদের তলায়, আমরা একই আকাশের তলায়, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যারা অনেক দিন ধরে রয়েছে, তাদের জন্য অবশ্যই আমরা এই অল্টারনেটিভ একটা ব্যবস্থা আমরা দেখছি। হুগলির বাঁশবেড়িয়ায় ত্রিবেণী সঙ্গম স্থলে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা।
বঙ্গীয় কুম্ভ মেলা উপলক্ষে সাংবাদিক বৈঠক বাঁশবেড়িয়ায়। জানা যায় 700 বছর আগে হুগলি ত্রিবেণীতে অনুষ্ঠিত হতো কুম্ভ মেলা। সেই মতো 2022 সাল থেকে সেই ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে কুম্ভ মেলা। আগামী বছর এই মেলার 6ষ্ঠ বর্ষ। রাজ্যে পালাবদলের পর বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের একটি সরকারি লজে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত জানা যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসের 12 থেকে 14 তারিখ 3 দিনব্যাপী অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। 12 তারিখ কুম্ভ মেলার উদ্বোধন, 13 তারিখ শাহী স্নান, 14 তারিখ হবে মেলার শেষ দিন। এছাড়াও 3 দিনব্যাপী ধর্মীয় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার আগে প্রথমবার এই নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, চুচুড়ার বিধায়ক শোভন নাগ, পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, বাঁশবেড়িয়া কুণ্ডুগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ সহ বিশিষ্টজনেরা। প্রথমে আপনাদেরকে বলি, দীর্ঘ 34 বছরের বামপন্থ সরকার এবং এই 15 বছর তৃণমূলের সরকার, এরা রাজনীতি করে গেছে, কিন্তু সমাজের রাজনীতির সাথে সামাজিক কিছু কাজ থাকে যেগুলো সমাজের সকলের জন্য, সেই দিকে লক্ষ্য রাখে। আজকে আমাদের যে মূল লক্ষ্যকে সমাজ তৈরি করা, সনাতনী ধর্মকে উপরে তুলে ধরা। তাই সনাতনী ধর্মকে যদি আমরা উপরে চালিয়ে তুলে ধরতে পারি, তাহলে আমাদের সমস্ত শুধু কুম্ভ না, কুম্ভ নিয়ে আজকে আমাদের এখানে যেমন আমাদের পরিকল্পনা তৈরি হচ্ছে যে আগামী দিন কুম্ভকে আমরা রাজ্যের বা সারা দেশের মানচিত্রে নিয়ে যাবো। তার জন্য আমাদের ভৌগোলিক পরিকাঠামো সেগুলো আমাদের তৈরি করতে হবে, একদিনই হবে না। আজকে 34 বছর 15 বছর কিছু করেনি, তাই আমরা নতুন করে আমাদের এই ডবলএঞ্জিন সরকার, যেটা আপনি বললেন, ডবলএঞ্জিন সরকারের প্রচেষ্টায় এবং আমাদের সম্মানীয় প্রণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রচেষ্টায় এবং তার তৈরি করা কমিটি, আমি এখানকার বিধায়ক, আমাকেও দায়িত্ব দিয়েছেন এবং এখানে সাধু সন্ন্যাসী তাদেরকে দায়িত্ব দিয়েছেন উপর থেকে, তাদের সাথে সমবেত আলোচনা করে যেভাবে আগামী দিন কুম্ভকে আগিয়ে নিতে যাওয়ার যে পথ দেখাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেইভাবে আমরা আগিয়ে নিয়ে যাবো। এই নিয়ে আমাদের আলোচনা হবে, আমরা কীভাবে আগামী দিন কাজ করবো। বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়ায় কুখ্যাত দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে কোমরে দড়ি বেঁধে বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ঘোরালো পুলিশ। ভাটপাড়ায় কুখ্যাত দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়া পুলিশের জালে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে তদন্ত। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে গত 4 জুন 2026 ডানলপ এলাকা থেকে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। পরে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিন পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তদন্ত স্বার্থে সুজিত ওরফে কালুয়াকে কোমরে দড়ি বেঁধে ভাটপাড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যায় ভাটপাড়া থানার পুলিশ। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ 3 স্কুল ছাত্রীদের নিরাপদে এবং সুস্থ অবস্থায় উদ্ধার করল মগরা থানার পুলিশ। হুগলির বাগাটের একটি স্কুলের 3 নাবালিকা ছাত্রী স্কুল যাবার নাম করে বৃহস্পতিবার সকালে বেরোয়। স্কুল ছুটি হয়ে গেলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ করা হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মগরা থানার আইসি সুমন ভগীর নির্দেশ মতো এসআই পার্থ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম তৈরি হয়। পরে পান্ডুয়া থানার সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে পান্ডুয়া থানার পুলিশ 3 মোড় এলাকা থেকে 3 জন ছাত্রী সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেন। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন। উদ্ধার হওয়া 3 ছাত্রীর বয়স যথাক্রমে 13 এবং 14 বছর। তাদের মধ্যে 2 জন 7ম শ্রেণী এবং 1 জন 8ম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানান। কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। আমার বোন মামাতো, আমি হচ্ছি মানে ও আমার মেয়ে হচ্ছে অতটা মানে কষ্ট আমাদের করতে হতো না যদি একসঙ্গে দুটো মেয়েকে দুটো মেয়েকে নিয়ে যেত, থানা অবধি আসতো না। ওই বউটার পায়ে অবধি ধরেছে। কজনা ছিল? 4 জন। 4 জনে কি মানে একসঙ্গে পড়ে? একসঙ্গেই পড়ে।
একজনকে কালকে ওরা মেরে ধরে নিয়ে চলে গেছে, যে ওরাকে মেরে ধরে নিয়ে চলে গেছে, আর 3 জন পালিয়ে গেছে। স্কুলে মেয়ে স্কুলের টাইম স্কুলে গেল। কবে ওটা কবে? এটা তো সেই কাল। আচ্ছা, কালকে 11টায় স্কুলে মেয়ে চলে গেল, বলো মা স্কুলে যাচ্ছি, গেল। তারপরে এবার আমরা তো আমি নিশ্চিন্তে থাকি, আমার মেয়ে বড় হয়েছে, একটু আসতে পারে, আমার দুটো বাচ্চা আছে আরও ছোট। এবার আমি তো আর দিতে পারছি না, আমি আনতে যেতে পারি না, সত্যি কথা আমার ছোটো বাচ্চাগুলো রয়েছে। এবার আমার তারপরে এবার আমি আমার বস্তার কাজ করি, বস্তা ছাড়াই সারাদিন, গরিব মানুষ কী করবো, আমি খেটে খাই, 3টে বাচ্চা মানুষ করছি, কাজ করে বাবা ভ্যান চালাচ্ছে। এবার এখন ইনকাম নেই স্যার। মেয়ে কি হয়েছিল? মেয়ে তারপরে মেয়ে এবার স্কুলে গেছে, এর আমি স্কুলে যাইনি। কোন স্কুলে পড়ে? বাগাটি গার্লসে। কিসে পড়ে? 7 ক্লাস 7। এটা সবাই 7। আচ্ছা, দিয়ে ওরা নাকি স্কুলের থেকে জানি না আমি, এবার এর মা নাকি কোথায় কাজে যায়, সেখান দিয়ে শুনেছে তোমার ও দেখেছে কে এর মাকে দেখেছে, মানে তার মেয়ের বান্ধবীর মা। এই ওই মেয়েটা অন্য একটা বান্ধবীর মা। হ্যাঁ, ওই একসঙ্গে যারা থাকে ছিল। হলো ওনারা বাচ্চারা এসছে, আমি বিকেলবেলা খবর পেয়েছি যে আমার মেয়ে আর 3টে মেয়ের এসছে, আসার পর ওরকম চলে গেছে, দিয়ে ওরা বিকেলবেলা ঘুরে টুরে এসছে। তারপরে আরেকটা যে মেয়ে আছে ওর মা নিতে এসছে, স্কুলে পাইনি, ওদেরকে পাইনি, তখন হলো আমার বাড়িতে এসছে, কে খোঁজ দিয়েছে যে দেখো ওর বাড়িতে ওরা বান্ধবী, তো সব 4টে বান্ধবী একসাথে, তো দেখো ওদের বাড়িতে আছে কিনা। তা ও তখন বাচ্চাটাকে নিতে এসছে, নিচে আসার পর ওই দিদি ওর মেয়েকে মেরেছে, প্লাস আমার মেয়েদেরকে বলেছে যে হলো দাঁড়া থানা পুলিশে যাচ্ছি, তোরা 4জনা মিলে স্কুলে না গিয়ে এই বাড়িতে কি করছিস। তখন ওই মেয়ে 3টে নাকি আমার মেয়ে ছিল সঙ্গে, আর 2টো মেয়ে পালিয়ে গেছে, আর ও ওনার মেয়েকে নিয়ে চলে গেছে। আর এই আমার মেয়ের সাথে আর 2টো যে ছিল, ওরা হাত জোর করে বলেছে যে কাকিমা বলো না, আমার মাকে বলো না, আমার বাবা অসুস্থ, আমার মাকে বলো না, আমার বাবা তাহলে আরও শরীর খারাপ করবে, নাহলে আমি ওকে কিছু করে ফেলতে হবে, আমাকেও প্রচুর মারবে ভয় পেয়ে। তারপরে আমি তো এই মুহূর্তে আমি পাড়ার লোককে বা আমার হাজব্যান্ড অসুস্থ, আমার হাজব্যান্ড উঠে কথাও বলেছে যে কী রে তোরা স্কুল যাসনি, না কাকু আজকে স্কুল যায়নি, এসছি এমনি সবাই মিলে। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যে প্রথমবার ক্ষমতা দখলের পর বিজেপি রাজনৈতিক সংগঠন বাড়াতে জেলায় জেলায় রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। চুঁচুড়াতেও 2 দিনের প্রশিক্ষণ শিবির। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। জল পরিষেবা আরো উন্নত করার লক্ষ্যে পরিবহন দপ্তরের উদ্যোগে হুগলি নদী তীরবর্তী 10টি পল্টন জেটির ভার্চুয়ালি উদ্বোধন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। পরিবহন দপ্তরের উদ্যোগে হুগলি নদীর তীরবর্তী 10টি পল্টন জেটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম হালিশহর পৌরসভার জুটমিল ঘাটে পল্টন জেটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন
পৌর প্রশাসক শ্রীকুমার ভট্টাচার্য, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রামপ্রসাদ মণ্ডল এবং বিজেপির মণ্ডল সভাপতি অমিত চৌবে, সম্পাদক ধীরাজ ঝা সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এই পল্টন জেটির উদ্বোধন হওয়ার ফলে গঙ্গার এপার ওপার অর্থাৎ হুগলি ও উত্তর 24 পরগনা নদিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সুদৃঢ় হলো। কি বলা হচ্ছে এই ছোট্ট অনুষ্ঠান সম্পর্কে শুনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর নেতৃত্বে আজকে আমরা এই ঐতিহাসিক পোলের সাক্ষী কি আজকে এখানে মানে একটা ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টের দিক দিয়ে আমরা এই পরিবহন সুবিধাটা পাবো আগামী দিন, যার থেকে অনেকেই মানুষরা সুবিধাও পাবে, এনভায়রনমেন্টটাও ঠিকঠাক হবে আর কস্টিংটা কম হবে। অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, তা আমরা খুবই আমাদের মানে গৌরবান্বিত আছি। তার মধ্যে আমাদের উপস্থিত আছেন এখানে আমাদের জিএস, তাহলে ইও সাহেব আছেন, অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আছেন, হালিশহর মিউনিসিপ্যালিটি। এই ঘাটের অনেক ইম্পর্টেন্স, এখানে দুটো জুট মিল আছে, তার সঙ্গে পেপার মিল আছে। তো এটা অনেক আগে থেকে এলাকার বাসীরও চেয়েছিল এখানে ঘাটটা চালু। আগে এই ঘাটটা চালু ছিল কিন্তু ছোটোভাবে চালু ছিল, এবার বড় করে হয়েছে, আমরা সুখ সুবিধা পাবো। পিও সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়ার বেসরকারি অনুষ্ঠান ভবনে দলীয় কর্মীদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির। 2026-এ রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলকে রাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। বিজেপি রাজ্যের ক্ষমতা দখলের পর থেকে রাজ্য জুড়ে বিজেপির সংগঠন শক্তিশালী করার দিকে নজর রেখে জেলায় জেলায় বিজেপির নেতৃত্বরা বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। এদিন হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়া মণ্ডল 1-এর আয়োজনে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026 নামাঙ্কিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি, হুগলি সংসদীয় জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শনিবার বিকেল 5টা থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। আগামীকাল এই প্রশিক্ষণ শিবির চলবে বলে জানা গিয়েছে। প্রায় 250 জন বিজেপি কর্মী সমর্থক এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। এদিনে প্রশিক্ষণ শিবিরের মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সম্পাদক তথা হুগলি প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি কি বলছেন শুনুন। আমাদের প্রশিক্ষণ শিবির চলছে, আমাদের বাংলার প্রত্যেকটা মণ্ডলে 1400-র বেশি মণ্ডলে প্রশিক্ষণ শিবির চলছে এবং আজকে সেই প্রশিক্ষণ শিবিরে আমি চুঁচুড়াতে উপস্থিত হয়েছি। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনার কিনারা করল বলাগড় থানার পুলিশ। ধৃত 2, উদ্ধার চুরি যাওয়া 65 গ্রাম সোনা। বড় সাফল্য হুগলির বলাগড় থানার। দুঃসাহসিক চুরির কিনারা করে উদ্ধার 65 গ্রাম সোনা। আর এই ঘটনায় ধৃত 2। পুলিশ সূত্রে জানা গিয়েছে বলাগড় থানার অন্তর্গত একতারপুর সর্ষেডাঙ্গার বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিঃসন্তান দম্পতি কর্মসূত্রে থাকতেন বর্ধমানের অন্ডালে। সপ্তাহান্তে একতারপুরের সর্ষেডাঙ্গার বাড়িতে আসতেন, শুক্রবার এসে রবিবার ফিরে যেতেন কর্মস্থলে। এমনটাই ছিল তাদের দৈনন্দিন জীবনযাত্রা। গত 28শে জুন রবিবার সন্ধ্যায় ওই দম্পতি কর্মস্থল অন্ডালে রওনা দিলে সেই রাতেই চুরির ঘটনা ঘটে তার বাড়িতে। 29 তারিখ প্রতিবেশী মারফত চুরির ঘটনা জানতে পেরে ফিরে দেখেন বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে আলমারি ভেঙে সোনার অলংকার চুরি করে নিয়ে গিয়েছে কেউ বা কারা। এরপর চুরির ঘটনার কথা জানিয়ে বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ঘটনার গুরুত্ব বুঝে থানায় ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, এসআই নিতাই ঘোষ, শুভজিৎ পাল ও তদন্তকারী অফিসার মুন্সি ময়হারুল হককে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। চুরির তদন্ত শুরু করে পুলিশ। সোর্স ও অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় মেলে সাফল্য। গত 5ই জুলাই পুলিশ চুরির ঘটনায় যুক্ত বলাগড় থানার অন্তর্গত ডুমুরদহ ফুলপুকুরের বাসিন্দা বাজুন হেমবমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত কুন্তিঘাট শেরপুর থেকে রূপচাঁদ মান্ডি ওরফে পমকে গ্রেপ্তার করে। 6ই জুলাই চুঁচুড়া আদালতে অভিযুক্তদের তুলে 4 দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনার মধ্যে প্রায় 65 গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। শুক্রবার ধৃতদের নিয়ম মেনে আবারও আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায় এই ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত আছে তাদের খোঁজ চলছে, কাউকেই ছাড়া হবে না। পানুপাল ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।